দেখছো সিনেমা করতেছো না? আমি যেটা ভাবছি সেটাই, বাসায় যেটা তোর ছাদেই পাবো। একবার হাতে নাতে প্রমাণ পেয়ে গেছি। এই তুই তো আমার বোন না রে, তুই একটা ডাইনি ননি। তুই এসব কি বলছিস? তোর এত বড় সাহস, তুই আমাকে এইসব কথা বলছিস? আর একবার যদি আজে বাজে কথা বলিস তাহলে তোর খবর আছে। বলবো না, বলবো না মানে কি 100 বার বলবো, 1000 বার বলবো। বাসায় যখন পারুস না এই জন্য ছাদে এসে শুরু করলি না? মানে মানে আমি বুঝি না, আমার কি বলত পাইছো? তুমি বেয়াইকে বুঝুন বাজুন বুঝে ইতালি চলে যাবা। আমি থাকতে তুমি যাবা বেয়ার সাথে ইতালি, সেইটা তো আমি হতে দিব না। বেয়ার সাথে যদি ইতালি যাইতে হয় তাহলে আমি যাবো। আমি বুঝলাম না, আজব কথা কি শুরু করছেন? আপনি থামেন, আপনি কোনো কথা বলবেন না। এই ও থামবে কেন? আপনাকে কে বলছে? হ্যাঁ, আমি ইতালি যাবার জন্য ওর সাথে মেলামেশা করতেছি? ইতালি যাওয়ার জন্য না হইলে বিয়ের কাঁধের উপরে হাত রেখে ঘুরতেছিস কেন? লজ্জা করে না? তাহলে তোর সমস্যা কি? সমস্যা আছে, কারণ তুই বিয়েকে টাচ করবি না। বিয়েকে আমি ভালোবাসি, বিয়ে শুধু আমার। বিয়ের হাত পা বলতে বিয়ে শুধু আমার। ওই বিয়েকে ছেড়ে দে, বিয়েকে আমি ভালোবাসি। আর বিয়েকে বিয়ে আমার। বিয়ে বিয়ে আমার। বলে বিয়ে আমার। বিয়ে আমার। মার 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 আরে স্টপ 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 স্টপ। এই কে আপনি? কই যাবেন? কার কাছে যাবেন? তার নাম কি, তার ঠিকানা কি, তার ফোন নাম্বার বলেন, নাইলে কিন্তু এক পাও নড়াচড়া করতে পারলে গেলে দাঁড়িয়ে থাকলে। হোয়াট? এত কিছু বলা লাগবে কেন? জি বলাই লাগবে, কারণ এই রাজার অনুমতি ছাড়া মানুষ তো দূরে থাকে, একটা কাক পক্ষে এই বাড়িতে প্রবেশ করতে পারে না, প্রবেশে নিষেধাজ্ঞা। রাজা? কোন জায়গার রাজা? কিসের রাজা? কোন দেশের রাজা? জি আমি হইতেছি রাজা, এই উপমহাদেশের রাজা। আপনার সামনে দাঁড়ায় রয়েছেন, যার 2টি চক্ষু, 2টি কর্ণ এবং 1টি নাক, সবকিছু ঠিক আছে। কেন দেখে চিনতে পারতেছেন না? বলছে আপনি রাজা? জি আমি রাজা, আমি হইতেছি এই বাড়ির কেয়ারটেকার। আল্লাহর চাহে তো খুব শীঘ্রই এই বাড়ির মালিক হয়েও যাইতে পারি। তাই আচ্ছা তাই? লেজ নেই কুত্তা, তার আবার বাঘা নাম। আমি ভিতরে যেতেছি, সরে দাঁড়ান, আমার যাইতে দেন। না ওর আপনি কইলেন আর হরণ করে ঢুকতে দেবো তা না, আপনি এমন ভাবে বলতেছেন আপনি হইতেছেন এই বাড়ির জামাই। আপনার সুন্দর করে বলেছিল টাক 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 করে মালিকের কাছে নিয়ে যাবো, তা হইব না। আপনি আপনার আসল পরিচয় বলেন। হ্যাঁ আমি এই বাড়ির জামাই, আমার যখন ইচ্ছা করবে আমি এই বাসার মধ্যে ঢুকবো, আবার যখন ইচ্ছা করবে আমি বের হয়ে যাবো। কোনো সমস্যা? কাম কাম বরিশাল 101টা নদী নালা খাল টাচ করে কইলো আর আমি ঢুকতে দিয়ে দিলাম। আপনি জানেন আমাদের হবু জামাই কই থাকে? ইতালি, রোম রোম রোম। আপনার মতো খ্যাত না খ্যাত করে ঢুকতে দেবো কেন? এই রাজা, কি আপন আপন কথা বলিস? আরে আর আপনার ক্যাসেটটা না বন্ধ রাখ। এই রাজা, এই মানে কার সাথে কখন কিভাবে কথা বলবে সেটা জানিস না? আজ আমাদের কথা বললেই হলো? হ্যাঁ, বাজার ছেলে বেয়াদব ছেলে। বাবা তুমি কখন আসলে আর আমাকে জানাওনি কেন? আমি এয়ারপোর্টে আসতাম তোমার জন্য, আর আমি তো জানতামই না তুমি ইতালি থেকে আসবে। আসলে আন্টি বাবা মা ছাড়া আর কেউই জানে না, কাউকেই জানাই নেই। আর আসছি 2 দিনই হয়েছে, ভাবিকে সারপ্রাইজ দিব তো তাই ফোন না দিয়ে চলে আসছি। তাই? হ্যাঁ আসলে কিন্তু এটা কেমন কেয়ারটেকার রাখছেন আপনি? কার সাথে কেমন ব্যবহার করতে হবে, কেমন আচরণ করতে হবে সেটাই জানেন, আমাকে বাসার মধ্যে ঢুকতে। এই শুধু মানে গাধা গাধাই রে, কোনো কিছু তুই শিখবি না, বোকাই থেকে যাবে। বাবা তুমি কিচ্ছু মনে করো না বাবা, প্লিজ প্লিজ চলো ভিতরে চলো। জি এমনি করে এই খ্যাতের জামাই হয়, মাথায় ঢুকে না। কি পরিমাণ খ্যাত তোলা কয় ভিডিওটা দেখে শেষ হয় না দেখি। এসো বাবা এসো।
সব ঠিকঠাক ছিল না? জানি ভালো ছিল? হ্যাঁ আপনার তো অনেকে রাখবেন। সাগর আমি ডাকি তো ভাবি কি সারপ্রাইজ দিই ভাবি ভাবি সাগরিকা ভাবি রাকিব তুমি কতদিন পরে আসলা কেমন আছো ভাই একটা কথা বল, আমি চানাচটা কথা বলছি। এই সে তো নদী দেখ কে এসছে হাই, আমি স্বপ্ন দেখছি না তো? আমার তাই মনে হচ্ছে চিমটি কেটে দেখি তো ও বেআইন মানে আপনারা কি কাঠের চশমা পড়ছেন নাকি? কই না তো, সানগ্লাস তো পরেননি, তাহলে তো কনফিউশন কেন? হ্যাঁ কনফিউশন হবে না আপনি এতদিন পরে ইতালি থেকে আচমকা চলে আসছেন কনফিউজ তো হবেই এইটা অবশ্য ঠিক, কিন্তু আপনি বেন আমাদের যেভাবে চিমটি দিচ্ছেন আর একটু হইলে তো আপনার নখের ভিতরে আমার চামড়াই উঠে যেত। আহারে রাকিব তুমি যদি আগে আমাকে বলতা আমি রাজাকে বলতাম তোমার লাগেজটা নিয়ে আসতে এত বড় লাগেজটা নিয়ে আসতে তোমার কষ্ট হয় নাই ভাবি উত্তেজিত হওয়ার কোনো দরকার নাই। আপনার স্বাস্থ্য কেমন আছে সেটা বলুন। আপনি সুস্থ আছেন তো? কেমন আগে থেকে একটু মোটা হয়েছে একটু। কি আর করবো বলো তোমার ভাইয়ের চিন্তায় থাকতে থাকতে রাতে তো ঘুম হয় না আর শরীরে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে ডাক্তার বলেছে থাইরয়েড হয়েছে এখন নিয়মিত ব্যায়াম করতে হবে কিন্তু আমি তো ব্যায়াম করে আরাম পাই না। কেন ভাবি? কেন আবার তোমার ভাই কাছে নাই এর জন্য না মানে তোমার ভাই থাকলে তো আমাকে মানসিক একটু অনুপ্রেরণা দিত এখন তো কাছের সেও নাই আর অনুপ্রেরণা দেওয়ার মতন মানুষ নেই। যে কারণে আর ব্যায়াম করাই হয় না বুঝছি ভাবি, বুঝতে পারছি। আসলে বাস্তবতা না বড়ই কঠিন। আচ্ছা বেআই আপনিও কি আপনার বউকে রেখে ইতালি চলে যেতেন বড় ভাইয়ের মতো? অসম্ভব, এটা আমি জীবনও করতে পারবো না। মানে আমি বাইরের দেশে থাকবো আর আমার বউ দেশে বসে আমার সাথে ফোনে কথা বলবে, অসম্ভব। আমি আমার বউকে বিয়ে করবো, তারপর ইটালি নিয়ে চলে যাবো, তারপর দুইটা বাচ্চা হবে আমাদের, সোনাটনি সংসার। সুন্দর না বিয়ে? হ্যাঁ, আমারও তাই ইচ্ছে। কি ইচ্ছে বিয়ে? বাচ্চা নেবার না মানে ওই দেশের বাচ্চা হলে তো আমার বাচ্চা ওই দেশের নাগরিক হবে ইতালির। আরে বেআইন, আপনার ইতালি যাওয়ার ইচ্ছা না? আপনি ধরে নেন আপনি ইতালি চলে গেছেন। আমি যেহেতু ইতালিতে আসছি, আপনি মাস্ট বি যাবেন, বুঝলেন নাই? আর আপনার এই সিদ্ধান্তটা না একদম পারফেক্ট সিদ্ধান্ত হবে। ভালো সিদ্ধান্ত না ছাই, ওর কপালে সেই রকম ছেলে জুটবে না। এই কথা বলে আমি বলতে পারি, কারণ আমার হাতে বিদেশ যাওয়ার এক কাজ। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, একটু ধৈর্য ধরেন। আর ইটালিতে তো আমি থাকি, আপনার জন্য কোনো টেনশন নেই। সত্যি বিয়াই? একদম সত্যি। বিদেশে গিয়ে তো তুমি একদম পুরাই বদলাই গেছো দেব। দাঁড়াও তোমার ভাইকে একটা কল দি। হ্যালো, আচ্ছা শুনো না কি হয়েছে, তোমার ভাই রাকিব তো শোনো না সে কাজের তো কাজটা পরে কথা হলো। আচ্ছা শুনো, হ্যালো হ্যালো, এত যদি ব্যস্ত থাকে তাহলে তো আমাকে ইতালি নিয়ে গেলেই পারতো। আচ্ছা রাকিব, তুমি কি সত্যি সত্যি বিয়ে করে তোমার বউকে ইতালি নিয়ে যাবে? অবশ্যই ভাবি, মানে একদিকে বিয়েটা করি, তারপরে আমি আমার বউকে নিয়ে ইটালি চলে যাবো। মানে আমার তো তরই সহ্য হচ্ছে। আর পাত্রীও দেখতেছি, কিছু একটা পছন্দ হয়েছে, কিন্তু যে আমাকে সবচেয়ে বেশি আপন করে নিতে তার গলাতেই নেই মানটা। কি বলি, আপনি বিয়ে করে যেন দেশে চলে এসছে? শুধু তাই না মা, বিয়ে করে বউ নিয়ে সোজা ইটালি। তাহলে একটা কাজ না, এখন মনে হয় ঠিক হবে না। কি ঠিক হবে না ঠিক হবে না করতেছো মা, বলো তো কি বলতে চাই না? রাকিব ছেলে হিসেবে কেমন রে? ভালো মানে ওর মতো ভালো ছেলে লাখে একটা মেলানো কষ্ট। তাই নাকি? আচ্ছা ইতালির অবস্থা কেমন, মানে ইনকাম? কি যে বলো মা, ইটালিতে বসে মাসে হাজার হাজার ইউরো ইনকাম করে, মানে মাসে লাখ লাখ টাকা। তোমার জামাইয়ের চেয়ে তো ডাবল টাকা ইনকাম করে। সেই জন্যই তো বিয়ের পর বউ নিয়ে বিদেশ যেতে চায়। তাহলে একটা কাজ করি, জ্যোতির সাথে তাকে বিয়ে দিয়ে ইতালি পাঠাই দিই। ভালো কথা বলছো মা, আসলে না আমিও মনে মনে এইটা চিন্তা করতেছিলাম। একবার যদি বুঝায় শোনায় রাকিবের সাথে বিয়েটা দেওয়া যায় তাহলে তো আমাদের কপাল খুলে গেল।
তখন তোর দাদাটাকে বলিস তোকে ইতালি নিয়ে যা। সেটা তো অবশ্যই বল, তার আগে দাঁড়াও, রাকিব আর সেতুর ব্যাপারটা ওর সাথে একটু আলোচনা করিস। আরে পাগল হয়েছোস? এখন রনিকে জানানো যাবে না, মুখের উপর না করে দিতে পারে, কারণ আত্মীয়ের মধ্যে আত্মীয়তা করা রনি একদম পছন্দ করে না। ঠিক বলছো, তার আগে রাকিবের মনোভাবটাও তো বুঝতে হবে, আর সেতুর মনের অবস্থাও তো দেখতে হবে। এখনই যদি সেতুর সাথে রাকিবের একটা ভালো সম্পর্ক হয়ে যায় তাহলে তো কাজটা আরো সহজ হয়ে যাবে। এই শুন, রাকিবের খুব আদর যত্ন করতে হবে, ওর যত্নের সাথে ত্রুটি না হয়। একদমই তুমি এই চিন্তা করো না মা, রাকিবের আদর যত্নে কোনো কমতি থাকবে না। বেশি কি বুঝতে পারতেছি, মানে আগে যদি বসে না ভালাই তাহলে কিভাবে বসে আদা হালে ব্যাপারটা বুঝো না? সেতুকে একটু বোঝায় বলতে হবে। আমার একটা মেয়ের ভালো বিয়ে হয়েছে, আরেকটা মেয়ের যদি ভালো বিয়ে হয় তাহলে খারাপ না। তাছাড়া তো দুজনে ইতালি ভালো টাকা পয়সা দিয়ে দুই মেয়ে ইতালি খেতে, মাঝে মধ্যে আমিও তো যেতে পারবো না। হ্যাঁ, তখন আমাকে মানুষ ইতালিয়ান শাশুড়ি বলবে, ইতালিয়ান শাশুড়ি, যেমন ইতালিয়ান মেলামেল আছে, ইতালিয়ান শাশুড়ি আমাকে বলবে। আমি পাঠিয়ে দিব, বলছি এক গ্রুপে পেজে দিতে হবে, প্যার নাই। আমার মেয়ে দেখতেছে, এখন পছন্দ না হলে আমি কি করবো? আমি তো চেষ্টা করতেছি মেয়ে পছন্দ। সব ঠিক আছে। এক মিনিট। বেআই, আপনি এইখানে? আমি আপনাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছেন কেন বেআইন? এই অসময়ে বেআইকে লাগতেছে, কারণটা কিছু লাগবে? আপনি আমাদের বাড়ি একমাত্র গেস্ট, আপনার দেখভাল করবো না? দেখভাল করার জন্য তো আমার ভাবি আছে, তার একটা মাত্র দেবরের দেখভাল সে খুব ভালো করে রাখতে পারে। খুব ভাবে ভক্ত মনে হচ্ছে। কি করবো বলেন তো, বউ তো নাই, তাই যত ভক্তি ভাবির প্রতি। একটু অপেক্ষা করেন, বিয়ে তো করতেই আসছাই, তখন আর বউ নিয়ে আফসোস করতে হবে না। ও আচ্ছা তাই, ঠিক আছে। জানেন বেন, আমি গতকাল রাতে একটা স্বপ্ন দেখছি। কি সব? আমি দেখছি আপনি খুব সুন্দর একটা লাল শাড়ি পরে বাসর ঘরে বসে আছেন। তারপর সেখানে বর্ষে যে আমি গেছি, তারপর আপনার সুন্দর করে ঘুমটাটা খুলছি, তারপর ঠিক আছে, আর খুলতে হবে না, আর স্বপ্নই থাক। কেন? মানে বেয়াই হিসেবে, জামাই হিসেবে আমাকে পছন্দ হয় না? বেআই, আপনাকেই আমার পছন্দ, আমি তো আপনাকে বিয়ে করার জন্য এক পায়ে দাঁড়ানো। তাহলে আর দেরি করতেছেন কেন? তাহলে আমরা শুরু করবো। কি? না মানে ভালোবাসা, মহব্বত আর কি। বাহ, কি ঢং! মা তোর বিয়ে ঠিক করছে আর তুই এখানে দাঁড়ায় জোড়া লাগানোর জন্য ব্যস্ত হয়ে পড়লি। মানে বাসায় যা, বাসায় গিয়ে রেটের পার। ছেলে না ইতালি থাকে না, বরিশাল পটুয়াখালী থাকে। ছেলে কি করে শুনবি? পটুয়াখালীতে আলু, পেঁয়াজ, তেল এগুলোর ব্যবসা করে। আচ্ছা, আসি বেআই। বেন সত্যি নাকি? আরে দূর, মিথ্যে বলছি। বেন বাঁচাইছেন, আপনি আমাকে হাতে ধরে বাঁচাই দিচ্ছেন। মানে আপনার বোন আমাকে যেভাবে জড়ায় ধরছিল, আমি তো নিজেকে ছাড়াইতেই পারছিলাম না। আমার ইচ্ছা শুনেন, হ্যাঁ, এই বুকে শুধু আমি থাকবো, এই বুকে শুধু আমি জড়ায় ধরবো, আর কাউকে কিন্তু জড়ায় ধরতে দিবেন না। অবশ্যই, আমি তো চাই আমার বুকটার মধ্যে শুধুমাত্র আপনি থাকেন। হ্যাঁ সত্যি। সত্যি আপনি আমাকে ভালোবাসেন? অবশ্যই ভালোবাসি, সবকিছু করি আপনার জন্য, আমার সবকিছু আশা। দেরি করতেছেন কেন? আমার বুকটা আপনার জন্য হাহাকার করতেছে, আসল না? ওকে যাও, আমার স্মরণ করে। আমি রাখেন, স্মরণ চলে যাবে, শেষ হয়ে যাবে, আসেন। এই ব্যাপার, ছোট আপাই পোলাটার সাথে দিন দুপুর বেলা সুপারগুলো আটার মতো ল্যাকটায় আছে কেন? বেআই, 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 বেআই,
গেল বেআই বেআই আমার কাপড় কোথায় গেল? আপনার জামা আমি দেখিনি বেআই, বিশ্বাস করেন আমি আপনার জামা দেখিনি। আপনি তো জানলে কি জানবে আমার কাপড় কোথায় গেল? কি করছেন আমার কাপড়? বেআই আপনি খুঁজে দেখেন, আমার মনে হয় আপনি ভুলে গেছেন, আপনি কোথাও রাখছেন, আপনি ভালো করে খুঁজে রাখেন বেআই। আমি আমার নিজের কাপড় নিজে রেখে আমি আবার ভুলে যাবো কি করে? আপনি কি বলতেছেন? নিজে বলছেন কয়দিনে করে থাকেন, আমার কাপড়টা দেন না প্লিজ। আল্লাহ, ড্রেস পরতে আসলেই তো আমি ধরা খেয়ে যাব। নদী, ছি ছি, তুই এরকম একটা কাজ করতে পারলি? তুই বিয়ার ইজ্জত নিয়ে রান্নাবান্না করতে পারলি? বিয়ার এরকম মানুষদের না একদম পাত্তা দিবেন না, বিপদে পড়ে। এনে না আপনার কাপড় চেঞ্জ। থ্যাংক ইউ। বিয়ার বিশ্বাস করেন, ও নিজে এই কাজ করে আমাকে ফাঁসিয়ে দিতেছে। আমি কেন এই কাজ করব বলেন? বিয়ার দেখেন, আমি তো আপনাকে ভালোবাসি, আপনাকে পছন্দ করি, এটা তো আপনি জানেন। আমি তো আপনার সাথে এত বড় একটা অন্যায় করতে পারি না, তাই না? হ্যাঁ সেটা তো আপনি পারেন না, কিন্তু সে তো এটা কি করলো? ওরে বাপ রে বাপ, কি খেলোয়াড়! দারুণ খেলোয়াড় তো, ওনার আমার সাথে খেলতে হইব। আমি খেলে ওনার সাথে অনেক মজা পাবো। করলো এটা, আবার তো ইঞ্জতে দুইটা নিয়ে যেতে চাইতেছিল, আবার আপনাকে ফাঁসিয়ে দিল। বিচার হওয়া উচিত বেন, কি বলেন বেন? অবশ্যই এর একটা শাস্তি হওয়া উচিত। ওর এমন শাস্তি হওয়া উচিত যেন ভবিষ্যতে ও এরকম কাজ করার আগে 100 বার চিন্তা করে। অবশ্যই। কি শাস্তি হওয়া লাগবে বলেন? কি শাস্তি হওয়া লাগবে? পাইছি বাবা, আইডিয়া পেয়েছি, মেয়েটা বেশ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আমার ইজ্জত বাঁচানোর জন্য। আজকে আপনি যদি না থাকতেন না, তাহলে আমি আমার এই মুখটা কাউকে দেখাইতে পারতাম না। যাক, তাহলে বুঝতে পেরেছেন। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, নদীবিহীন আমার সাথে এরকম একটা কাজ করতে পারলো? একটা বার সে ভাবলো না। আপনি বেয়াই তো, তাই আপনার সাথে মস্করা করেছে। ওর কথা বাদ দিন তো, ও তো আপনাকে মন থেকে চায় না, পছন্দ করেন। কিন্তু আমি আপনাকে মন থেকে পছন্দ করি, ভালোবাসি, বিশ্বাস করেন। আমি আমার চোখে না শুধু আপনাকে দেখতে পাই, আর কিচ্ছু দেখতে পাই। ছেলেদেরা তো অল্প সময় বিশ্বাস করা যায় না, আমি আপনাকে বিশ্বাস করতে পারি না। ও আচ্ছা, তাহলে খুলে দেখাবো? মানে? না মানে বলতেছি, আমার হৃদয়টা খুলে দেখাবো। আমার হৃদয়টা যদি খুলে দেখাতে পারতাম, তাহলে আপনি বুঝতে পারতেন যে আমি আপনাকে কত ভালোবাসি। শুনে ভালো লাগলো। আমি তাহলে এখন আসি। কি হচ্ছে সব? ছবি তুলি, ভাড়া কত বলেন? কত হলে যাবেন? বিজ্ঞাপন দেখ, ঘুরতেছে রাস্তার মধ্যে, কাস্টমার ঘুরতেছেন, আবার কাপ করতে দাঁত ফলাই দিবেন। ফালতু বেকার। এই কাজ করছো? কেমন লাগলো ভাই? আপনি এই কাজটা কেন করছেন? আমি এখন এই মুখ কিভাবে দেখাবো? ওর আমার ছবি তুলেছে, এই ছবি যদি নেটে ছেড়ে দেয়, মানুষ আমাকে খারাপ মনে করবে। এই জীবন আমি রাখবো না, আমি সুইসাইড করবো। বেআইন আমার বেশি বেন শোনেন। বেআইন আপনি উল্টো পুল্টো কোনো কিছু করেন না বেআইন, আমি নাম একটা ভুল করে ফেলছি। বেআইন বেআইন আপনি আমার কথা শুনেন, আপনি আমাকে যেই শাস্তি দেওয়ার দেন, আমি মাথা বেঁধে দেবো। বেআইন আপনি গেটটা খুলেন। বেআইন 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 না বেআইন পাইলট ঠিক তো উস্তাদ ঠিক আছে বেআইন। বেআইন আল্লাহ মরে পড়ে গেল নাকি? এই রে ভাই ছি ছি বিয়ার,
আমি তো ভাবতেও পারি নাই। আমি মনে করছি আপনি অনেক ভালো। এই আপনার চরিত্র এত খারাপ, আপনি আমার বোনের সাথে নষ্টামি করতেছেন। আপনার যখন এত ইচ্ছে করছে আপনি আমাকে বলতে পারেননি? ওর বিয়ের ব্যাপারে বিশ্বাস করে আমি তো ওর সাথে কিচ্ছুই করি না। ওরা তো বঞ্চনা থেকে খাইছে এখন পড়ে আছে। এই ব্যাপারে আমি কোনো কিছু জানি না কি খাইছে না খাইছে। আমার বোনে কি হয়েছে? আপনি আমার বোনকে মেরে ফেলছেন। আরে আমি কিসের মাইরে ফেলবো? আমি সেটাকে ভালোবাসি। আমি কিভাবে আমার ভালোবাসার মানুষকে মাইরে? আরে ভাই, আমার বোনের মরা দেহ এখানে পড়ে রয়েছে আর আপনি বলেন আপনি কিছু জানেন না? আমি এক্ষুনি ট্রিপল লাইনে ফোন দিব। আমার ফোন কোথায়? কিছু আমার ফোন কই? থাক, তোকে ট্রিপল লাইনে কল দিতে হবে। এত ভয় পেলে চলে বেআই? আপনি আমাকে ভালোবাসেন আগে বললেই উঠেন। আর ভালোবাসার মানুষের কাছে আমি মতো রাজি আছে। এই পাগল হয়ে গেছে নাকি? দেখছেন বাবা রে বাবা, এই যে অ্যাওয়ার্ড তো। ও, আপনাকে অ্যাওয়ার্ড দিবেন? ওই যে আপনাকে ভালোবাসি কথাটা বলছে, এই জন্য আপনি খুব খুশি হয়ে গেলেন না? আমি কেন, উনি আমাকে ভালোবাসি বললে আমি খুশি হয়ে যাবো? তাহলে ও যে আপনার বুকে গেছে, আপনাকে বলছে ভালোবাসি, আপনি কিছু কেন বললেন না? আমি তো অবশ্যই বলতাম, সেই সুযোগটা তো আমি পাই নাই। বুঝতেছেন না, আপনি বুঝবেন কি করে? আমি আপনাকে বুঝাই বলতেছি। মানে আমি তো আসার পরে মার্ডারার হয়ে গেছিলাম, উনি তো মানে খুনি বানিয়ে দিয়েছিল। এই কারণে তো ভয়ে ওনাকে ভালোবাসি বলে ফেলছি। ওর কথা বাদ দেন, সত্যি আপনি আমাকে ভালোবাসেন? ভীষণ ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমি না ভয় পেয়ে গেছি। আমি ভাবছি আপনি ওকে ভালোবাসেন। আমি না, ওকে তো ভালোবাসা প্রশ্নই আসে না। আমি তো আপনাকে ভালোবাসি। আপনি কি মেয়েটা নিলে তো ভালো? আমার মাথার উপর ছাতা ধরছেন কেন? কারণটা কি? ছাদে প্রচুর রোদ। আপনার সুন্দর ত্বক পুড়ে কালো হয়ে যাবে তাই। কে বলছে আমার সুন্দর? আমার ত্বক তো একদমই সুন্দর না, আর একটু কালো হলে কোনো সমস্যা। আপনি সুন্দর নাকি অসুন্দর, হ্যান্ডসাম নাকি বিকলাঙ্গ, সেটা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। কষ্ট করে বয়ান দেওয়া লাগবে। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, তাহলে কষ্ট করে এই ছাতা ইউজ করা লাগে। 100 বার লাগবে। কেন? বেআইনের যত্ন নেবে, এটাই তো স্বাভাবিক তাই না? ছাতা তো ধরতেই হবে, আর সুযোগ পেলে বুকে জড়িয়ে নিতে হবে। তাহলে আর দেরি করতেছেন কেন? আমার তো সহ্যই হইতেছে না। মানে শুভ কাজে তো দেরি করতে হয় না। পেয়াইকে ধরবি না। পেয়াইয়ের বুকে মাথা রাখার অধিকার শুধুমাত্র আমার। এই বুকে শুধু আমার মাথা থাকবে, আর যদি তোর মাথা গেছে তাহলে কিন্তু আমি তোর মাথা কাইটা বুড়িগঙ্গা নদীতে ছেড়ে দেবো। একদম একদম ঠিক বলছেন বেন। আমি না রে, মোটেও ঠিক কথা বলে নাই। অবশ্যই ঠিক কথা বলছি। কোন সাহসে আমার বেয়ার বুকে মাথা রাখি? তোর মাথা থেকে পা পর্যন্ত বেয়াই নামের যত বড় ভূত আছে না, আমি সবগুলো ছাতা দিয়ে পিটা পিটা দৌড়া দিবি, কারণ বেয়াইকে আমি ভালোবাসি। মানে আসলে হয়েছে কি, উনি তো মানে আমাকে জড়ায় ধরে নেই। ব্যাপারটা হয়েছে কি, উনি আমার মানে বডি স্প্রে বন্ধটা মানে ঘানটা নিতে চাইতেছিল। আর কয়েকদিন পর তো মানে আপনার আমি ইতালি যাবই, তখন তো আপনার মন পছন্দ মতো কসমেটিক্স, তারপর হচ্ছে আপনার পারফিউম, জুতা সবকিছু আছে, এগুলো তো সব নিতে পারবেন। আমি প্রমিস করছি আপনাদের, ওই জাস্ট একটু মানে ঘানটা নিতে আমার মানে ওয়ান স্প্রে। কেউ আপনার গ্রাম নিতে পারবে, আর তুই আমার পাশে থেকে তুই বেয়ার শরীর থেকে কোনো গ্রাম নিতে পারবি না, কারণ বেয়ার পুরো শরীর থেকে শুধুমাত্র আমি গ্রাম নেব। চল বেবি। কি ব্যাপার বে? মানে শরীর দিয়ে দাও দাও করে আগুন জ্বলতেছে, মানে কি হয়েছে? ব্যাপারটা কি? মাথার মধ্যে এত
আগুন হয়ে আছে কেন? কেন মাথা গরম আপনি বুঝেন না? আপনার সাথে কাউকে দেখলে আমার অনেক কষ্ট হয়, আমার ভালো লাগে না, এটা আমার পছন্দ না। মানে বেআইন মানে অন্য কেউ মানে কাকে বলছেন? সে তো আপনার বোন, নিজের বোন। বোন না ছাই, বোন হলে সে কি এরকম আচরণ করতো? সে তো আমার শত্রু, সে তো শত্রুর মতো আচরণ করে আমার সাথে। আরে সে যতই শত্রুতা করতে চাক, লাভটা হবে কি? আমি তো আমার বুকে আপনার মতো লিখে ফেলছি, বিশ্বাস হয় না? হ্যাঁ, দেখেন না আমার কাছ থেকে আপনাকে কেড়ে নিতে চাইতেছে। আমরা একসাথে ইতালি চলে যাব, আর ইতালি যাওয়ার আগ পর্যন্ত আপনি আমার বোনের পাশে যাবেন না। তুমি থাকতে আমার অন্য কাউকে কেন লাগবে? কি করতেছিস তুই? কি করতেছিস সেটা তোকে বলবো কেন? তোর জেনে লাভ, আমার কি লাভ সেটা তোর জানার দরকার নাই। কি করতেছিলি সেটা বল। যা করার করতেছিস তোকে বলবো। তেমন কিছু করতেছিল না বেআইন, মানে আসলে হয়েছে কি, মানে আপনার সাথে রাগারাগি করছো না, ঝগড়াঝাটি করছো না, এই কারণে না ওনার মনটা অনেক বেশি খারাপ ছিল, কান্নাকাটি করতেছিল, তাই আমি সান্ত্বনা দিতেছিলাম, এই আর কি। কান্না করে এখন কি লাভ? তুই বিয়ের হাত স্পর্শ করবি না, এটা তোর জন্য রেড অ্যালার্ট। করবো 100 বার করবো। না করবি না? করবো, কারণ বিয়াই আমার, আমি বিয়াইকে ভালো। করবি না? করবো বলতে করবো। বিয়াই আমার। এই সেটা বারবার বলতে বিয়াই আমার আমার আমার। বিয়াই আমার, বিয়াইকে আমি ভালোবাসি। আমি ভালোবাসি। আবার বলতো তো তোকে কিন্তু ডাক্তারি দিয়ে ফেলবো। কিন্তু বারবার বলতে বিয়াই আমার। তুই করতেছিস আমার সাথে বিয়াই আমার। এটা তো বারবার আমি দেখে ভালোবাসি বিয়াই আমার। যখন নয়তো পরে আর বেড়ে ফেলবি। এই তুই টান পেতে। ভাবি কি হয়েছে রাকি? কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, আমি একদম ঠিক আছি, নিন্দা আছি, কোনো সমস্যা নেই ভাবি। তাই বলে মনে গিয়ে তোমাকে না দেখে ভাবলাম যে আবার কি বল। এই যে মা তোমার জন্য ফল কেটে। ও ভাবু, এই সময় না ফল একদম ছিল। ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। খাও বাবা, খাও, তোমার ভালো লাগবে। তুমি তো আমার ছেলেরই মতো। তোমাকে খাওয়ানোর জন্য আমি নিজ হাতে ফল কেটে নিয়ে আসছি। ঠিক আছে আন্টি, আমি নিচ্ছি। আচ্ছা, তুমি আসার সময় তোমার মাকে নিয়ে আসলে না কেন? প্রতিদিন বেআইন সাহেবের সাথে দেখা হয় না। তোমার আম্মু কিন্তু খুব ভালো মনের মানুষ। আর শোনো, আমি কিন্তু ওনাকে অনেক পছন্দ করি। থ্যাংক ইউ। আচ্ছা রাকি, তোমার কাছে তো জানাই হলো না কতদিনের জন্য দেশে আস? 1 মাস থাকবো ভাবি। বিয়ের জন্য কি মেয়ে পছন্দ করেছো নাকি চাচা চাচি কোনো মেয়ে পছন্দ করে রেখেছে? না না, আমার কোনো পছন্দ নাই, বাট কথাবার্তা চলতেছে। এখন ইতালি যাওয়ার আগে চিন্তা করতেছি আমি বিয়ে করে আমার বউটাকে নিয়ে একবার ইতালি চলে যাব। বাবা মা দেখতেছে, বাবা মা দেখুক, তারপর দেখা যাবে। আসলে ছেলে মেয়েদের ভালো করে বিয়ে দেওয়াটা যে কত চিন্তা, সেটা কিন্তু একমাত্র বাবা মাই বোঝে। তোমার বিয়ের কথা শুনে কিন্তু আমার সেতুর কথা মনে পড়ে গেল। আমার মেয়েটারও কিন্তু বিয়ের বয়স হয়েছে। মানে কোথায় বিয়ে দিব, মানে কি যে ভাগ্যে আছে সেটা একমাত্র উপরওয়ালা জানে। মা, এত চিন্তা করতে হবে না। তাছাড়া আমাদের সেতু খারাপ কোন দিক থেকে আছে? ভাগ্যে যা আছে তাই হবে। হ্যাঁ আন্টি, ভাবি তো একদম ঠিক বলছে। সেতু তো দেখতে খুব মিষ্টি। খাও তো বাবা, খাও। সরি, আমি আসলে ভুল করে বোধহয় এই রুমে ঢুকে আসি। আরে না না, এটা আপনারই রুম। ও হ্যাঁ, তাই তো, এটা তো আমারই রুম। কেন, আমার রুমে আসতে কি নিষেধ আছে? না, তবে জেনে ভালো লাগ, আপনার রুমে আসতে আমার কোনো নিষেধাজ্ঞা নাই। তবে বেয়ান, পুরাতে আমার রুমে কি দরকার? কিছু লাগবে নাকি আমাকে লাগবে? আপনার সাথে গল্প করতে। কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, তবে শুধু গল্পই করবেন, আর কিছু বলবেন না? আমার তো আপনাদের দেখলে অনেক কিছু করতে ইচ্ছে করে। বিয়াই, আপনি কিন্তু ফাজিল আছেন, শুধু দুষ্ট ইঙ্গিত দেন। আচ্ছা বিয়াই, ইতালি খুব সুন্দর তাই না?
একদম স্বপ্নের মতো। সরুরে ইটালি দেশটা না এত সুন্দর, একদম স্বপ্নের মতো। আপনি একেবারে যদি যান না একদম হারিয়ে যাবেন, আপনি আর আসতেই চাইবেন না। বের চুপটার মধ্যে কি জানা গেছে বের আপনি ভালো করে দেখেন। এই কি হচ্ছে এগুলো? খাওয়া হয়েছে? আর একটু দিব? বের আমার চোখটার মধ্যে কি জানা গেছে বুঝছেন আমার চোখটার মধ্যে কি পোকা টোকা গেছে বুঝছেন আমার ফোনটা কই আমার ফোনটা তো আমি খুঁজে তোর চোখে পোকা পড়ে তোর চোখ নষ্ট হয়ে যাক, তাও ভালো বেয়ের কাছে আর যেতে পারবি। 100 বার আসবো, তাহলে তোর কি সমস্যা? অবশ্যই আমি শুনছি। তুমি কি মনে করো আমি বুঝি না? তুমি বেয়াকে বুঝুন বাজুন বুঝায়া বেয়ের ঘাড়ের উপরে উঠাই ইতালি যাইবা এইসব করে দেখো। তুমি একটা থাপ্পড় দিয়ে তোর কান পট্টি গরম করে দেবো। আর একবার যদি ফালতু কথা বলি, শোন, বেয়ের সাথে যদি ইতালি যেতে হয় তাহলে শুধুমাত্র আমি যাবো, আর কেউ না। এই তোর না আশিকের সাথে রিলেশন ছিল, এখন নেই। আমি যখন শুনছি বেয়াই বিয়ে করে বই ইতালি নিয়ে যাবে, তখন থেকে আমি সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলছি। তোর জিহ্বাটা টান দিয়ে ছেড়ে ফেলবো, আর একবার যদি এই কথা বলিস, এই তুই আমার জিহ্বার জন্য ছেড়ে ফেলবি আর আমি কি বসে বসে আঙুল খাবো? আঙুলে তো কিন্তু তোর চোখ ছেড়ে ফেলবো। আমি কিন্তু তোর এখন ময়রা ফেলবো বলতেছি, বেশি বাড়াবাড়ি করতেছি। তো এই কিন্তু আমি চাও পেয়ারা তো কিরম মুখ আমি পোড়া দেব। পেন আপনি এখানে? ভাবি আপনাকে সারা বাড়ি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে, আপনি নাকি আমাকে খুঁজতেছেন? আপনি তো দিব্যি ছাদে একা সময় কাটাইতেছেন। আপনি কিন্তু আমার সাথে কাজটা একদম ঠিক করেন নাই বেয়াই। কোন কাজটা আমি ভালো করে নেই বেয়ান? চোখে পোকা পড়ার অভিনয় করেছেন আর ফাঁসিয়ে দিলেন আমাকে। বেয়াই আপনি যে কি দারুণ খেলেন, আপনি কিন্তু সেই প্লেয়ার, আপনি একদম পাকা প্লেয়ার, আমার খুব ভালো লাগছে। আপনিও কিন্তু পাকা খেলোয়াড়। কি বেয়াই ব্যথা পাইছেন? আমি কিন্তু মজা করছি সত্যি। ও বাপরে, মজার খেলা বন্ধ করেন, আমি আর চাই না। তাহলে কি চান আপনি? আমি আপনাকে চাই। আমাকে চান? আপনি মেয়েদের মন বোঝেন না, আপনি শুধু উপরটাই দেখেন, ভেতরটা দেখেন। দেখি ঘটনা কি আজকে আবার মৃদু আপার সাথে নিশ্চয়ই কোনো খাপলা আছে। এখন এটা প্যাঁচ লাগায় বড় আকারে বলতে কত ধানে কত চায় আমি বোঝাই কাছে পানের দোকানদার ছোট বা ও ছোট বা আরে আপনার কাছে যাইতেছিলাম, যাক ভাগ্য ভালো আপনার সাথে দেখা যাবে। কি যে ঘটনা ঘটছে বাবারে বাবারে, আমি কি এটা বলবো? কি ঘটনা ঘটে গেছে বলো? ওরে আল্লাহ, এই কথা আমি এখন মুখে আনাটাও পাপ। আমার ব্রেন বলতেছে এই কথা বলিস না, কিন্তু আমার মন বলতেছে বইলা ফেল। এখন মন এবং ব্রেন দুইটারে আমি বলতেছি আমার এই কথা বলতেই হবে। যে এই ঘটনা ঘটছে এই কথা দেখার পরে আমি আমার নিজেরাই বিশ্বাস করছি যখন তো একটা ঘটনা ঘটে গেছে। আচ্ছা কি হয়েছে এটা বলো তো? হ্যাঁ কি বলবো, ওই কথাটাই তো আমি আবার বলতেছি। যেই কথাটা ঘটছিল একটু আগে ওই ঘটনা বলার জন্য আপনার কাছে আসছি, কিন্তু যেই ঘটনা এটা কি আমি নির্ভয় বলবো না ভয় বলবো? ভয়ের কথা হইলে ভয়ে বলো, আর নির্ভয়ের কথা হইলে নির্ভয় বলো। বলো। তারে বইলাই গেলে আরে হয়েছে কি, ওই যে ছেলেটা আছে না, যে বলে যে আপনি মেড ইন ইতালি, আসলে তোর মনটা হইতেছে পাতিলের কালি। এত জঘন্য একটা ছেলে। আমার বেয়া কি করছে বলো? হ্যাঁ এই কথাটা আমি বলতে চাই। এই হচ্ছে আপনার বিয়াই, এই হচ্ছে আপনার মেজো। আপনার বিয়াই বলতেছে আমি আশিকি, তারপর বল আমি প্রিয়া। আবার আপনার মেধাপা বলতেছে আশিকি আমি প্রিয়া, আমি আশিক তুমি প্রিয়া, তুমি প্রিয়া। যেই লটর পটর করতেছে আমি আবার ইহ জন্মে দেখি না। আমি আগে বলছিলাম ওই ছেলে হচ্ছে লুচ্চা লাফান্দা পথ পায়। কি তো তুমি কি দেখছো? অবশ্যই আমি দেখছি। প্রথমে ভাবলাম যে না আমি দেখি না, চোখে ঝাপতে ঝাপতে পরে চোখটা এইভাবে ডললাম। আরে এই তো আমি যা ভাবছি তাই ঘটে গেছে। একদম জঘন্য কাজ করে বেড়াইতেছে দুইজন। সেটি মান সম্মান বলে তার কিছু থাকলো না। এইরকম কাজ আপনি কিভাবে সহ্য করতেছেন? এই
যাও, তুমি তোমার কাজে যাও। এখন তো বলবেনই, গরিব মানুষ তো, গরিবের কথা পরে ফলে। আরে যাও তো, কাজে যাও, কাজ করো। ঠিক আছে, যাই সাথে যান। বুঝতে পারো। দেখছো সিনেমা করতেছো না? আমি যেটা ভাবছি সেটাই, বাসায় যেহেতু ছাদেই পাবো, একবার হাতে নাতে প্রমাণ পেয়ে গেছি। এই তুই তো আমার বোন না রে, তুই তো ডাইনি ননি। তুই এসব কি বলছিস? তোর এত বড় সাহস, তুই আমাকে এসব কথা বলছিস? আর একবার যদি আজে বাজে কথা বলিস তাহলে তোর খবর আছে। বলবো না মানে কি 100 বার বলবো, 1000 বার বলবো। বাসায় যখন পারুস না এই জন্য ছাদে এসে শুরু করলি না মানে আমি বুঝি না, আমার কি বলত পাইছো? তুমি বেয়াইকে বুঝে ইতালি চলে যাবা। আমি থাকতে তুমি যাবা বেয়াইয়ের সাথে ইতালি, সেইটা তো আমি হতে দিব না। বেয়াইয়ের সাথে যদি ইতালি যাইতে হয় তাহলে আমি যাবো। আমি বুঝলাম না, আজব সাথে কি শুরু করছেন? আপনি থামেন, আপনি কোনো কথা বলবেন না। এই ও থামবে কেন? আর তোকে কে বলছে? হ্যাঁ, আমি ইতালি যাবার জন্য ওর সাথে মেলামেশা করতেছি? ইতালি যাওয়ার জন্য না হইলে বিয়ের কাঁধের উপরে হাত রেখা ঘুরতে খুঁজতেন, লজ্জা করে না? তাদের তোর সমস্যা কি? সমস্যা আছে, কারণ তুই বিয়েকে ট্যাক্স করবি না। বিয়েকে আমি ভালোবাসি, বিয়ে শুধু আমার। বিয়ের হাত ছাড় বলতেছি, বিয়ে শুধু আমার। ওই তুই বিয়েকে ছাড়া দে, বিয়েকে আমি ভালোবাসি। ছাড় বিয়েকে, বিয়ে আমার, বিয়ে আমার, বিয়ে আমার, বিয়ে আমার। ওরে বিয়ে আমার, বিয়ে আমার। আমার সব স্বপ্ন ধ্বংস হয়ে গেল, চুরমার হয়ে গেল। আমার মেয়েদের পুরো কমন সেন্স দেয়। কি ভাবলাম আর কি হয়ে গেল? মা ঠান্ডা করো মেয়ে, মাথা ঠান্ডা করবো কিভাবে? আমার মেয়েরা যা করেছে, মাথা ঠান্ডা তো আছে? হ্যাঁ, বিদেশে সেটেল হওয়ার সুযোগ কি আর কোনদিন আসবে? মম, আমি মনে মনে সেটাই ভাবছি বিয়ের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করে তারপরে বিয়েকে বিয়ে করে ইতালি চলে যান। কিন্তু তোমার স্বার্থপর মেয়ের জন্য তাও আর সম্ভব হলো না। তুই ভাবছিলি মানে? আর আমি তো ভাবছি সেতুর সাথে রাখবে, বিয়ে দিয়ে ওকে ইতালিতে পাঠিয়ে দেবো। কিছু হলো না, ওটা মান সম্মান গেল। তার মানে মূল ষড়যন্ত্রকারী তুমি মম। দেখো, বিয়ের সাথে সবেমাত্র আমি একটা সম্পর্ক তৈরি করতে যাচ্ছি, আর তুমিও তোমার মেয়ে মিলে তাও গলা টিপে হত্যা করতে চাইলা। তোমাদের জন্য আমার বিদেশ যাওয়াটাই আর সম্ভব হলো না। নদী, মুখে মুখে তর্ক করছিস কেন? তুই একদম কথা বলবি না। এখন রাকি কি ভাববে? রাকি ভাববে আমি টাকার লোভে, বিদেশে পাঠানোর লোভে মেয়ে বিয়ে দিতে চাইছি। আরে বাবা, কাজের কাজটা কিছুই হলো না, উল্টা মান সম্মান হয়। মম, এই তুমি একটা কাজ করো, পেয়াই তো এগুলো কিছু জানে না। তার থেকে ভালো কি হবে জানো? পেয়াইকে ডেকে আমার সাথে বিয়ে দিয়ে দাও, তারপরে দেখবো সব সমস্যার সমাধান হয়ে যায়। সেটা অবশ্য ঠিক। কোনো কিছুই ঠিক নেই আন্টি, কোনো কিছুই ঠিক নেই। আপনাদের চেহারাটা দেখে কোনোদিন বুঝতেই পারি নাই যে আপনাদের মনের ভিতরে, আপনাদের অন্তরের ভিতরে এত কিছু চলতেছে। ছি। রাকি ভাই আমার, শোনো তুমি। সরি ভাবি, আমি আর আপনার কোনো কথা শুনতে পারবো না, আর আমি এই বাসায় 1 সেকেন্ডও থাকবো না। শুধুমাত্র সেতুর জন্য ঘটনা ঘটলো, আমার কোনো দোষ নাই মা। সব ঘটছে তোর জন্য, আমার জন্য, তোর জন্য। আচ্ছা সবাই একটু চুপ থাক। স্পিকার। হ্যালো, কেমন আছো সবাই? আমরা কেউ ভালো নেই, একটা খারাপ ঘটনা ঘটে গেছে। কেন, কি হয়েছে? আরে তোমাকে জানাবো, তা তো তুমি ফোন করলে কথা বলতে পারো না, সময়ের অভাবে। আরে তোমাকে যে জানাবো, তোমাকে ফোন করলে তো সময়ের অভাবে তুমি কথাই বলতে পারো না। আচ্ছা এখন বলো। তোমার চাচাতো ভাই রাকিব আসছিল আমাদের বাসায়, কিছুদিন থাকলো। ও বলল ও নাকি বিয়ে করার জন্য দেশে আসছে। তাই তো মা ভাবছে যে সেতু অথবা নদীকে যদি ওর পছন্দ হয় তাহলে ওদের বাসায় একটা প্রস্তাব পাঠাবে তোমার ধারাই। কিন্তু ওই ছেলে তো একসাথে সেতু আর নদী দুজনকে প্রেমের ফাঁদে ফাঁসাইয়া এখন লাপাত্তা হয়ে গেছে। এমন একটা সিদ্ধান্ত নেবার আগে তুমি আমাকে একবার জানালে না? আরে রাকিব তো একটা বান্দা। কি মানে? আরে ইতালিতে ও তো আর কখনো ঢুকতে পারবে না, ওর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বলো ওই ছেলেকে আর পাত্তা দিবে না। আমার সাথে তো বাটপারি করেছে, টাকার জন্য এখন অনেকের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছো, ঠিক আছে? ওর
মা গো, মা, আল্লাহ বড় বাঁচান বাঁচাইছে। ঠিক বলছিস, ওই পাটপাড়ার সাথে আমার মেয়ে বিয়ে হলো তো আমার মেয়েটাকে পাচার করে দিত। কি তোর বদমাস ছোট লোক। মম, দেখছো ও আমার সাথে কত বড় বেইমানি করছে। রাকিব বেইমান না, রাকিব ভালো ছেলে। আমি রাকিবের কাছে চলে যাব। তুমি পুরো গিয়া তো রাকিব, রাকিব, কেন এসেছেন? আমি তোমাকে ভালোবাসি রাকিব। আমি তোমাকে হারাতে চাই না। আপনি আমাকে যেই কারণে ভালোবাসেন তার কিছুই আমার কাছে নেই। আমি নিঃস্ব। মানে? মানে সেতু, আমি আপনাদের সবাইকে মিথ্যা কথা বলেছি। আমি আর কোনোদিন ইটালি ফিরে যেতে পারবো না, কারণ ইটালির সরকার আমার ভিসা বাতিল করে দিয়েছে, আমাকে ইতালি থেকে বের করে দিয়েছে। আর আমি বলেছিলাম না যে আমার অনেক টাকা পয়সা, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক বড়, অনেক হায়ার। শোনাই আমার কাছে, আমি সব মিথ্যা কথা বলেছি। আমি আসলে নিঃস্ব। আমি টাকা পয়সা চাই না রাকিব। আমি ইটালিতে যেতে পারবো বলে তোমাকে ভালোবাসিনি। আমি শুধু তোমাকে চাই। তোমাকে পেলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ মনে করবো নিজেকে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? যেই ছেলে কোনো ভবিষ্যৎ নাই তার সাথে ভালোবাসা করে বিয়ে করে জীবনটা নষ্ট করবি? আমি যেন না দেখি তুই তার মুখের দিকে তাকা, তার নাম কখনই মুখে আনবি না। চল বাসা চল। না মা, আমি রাকিবকে ভালোবাসি। বাঁচতে হলে ওকে নিয়েই বাঁচবো। দেখ সাথে তো কেন বলছিস না? উনি একটা বেইমান। উনি আমাদের সাথে দিনের পর দিন মিথ্যা কথা বলছে, আমাদের সাথে বেইমানি করছে। সে তো উনি একজন প্রতারক। দেখ নদী, রাকিবকে নিয়ে একটা বাজে কথা বলবি না। রাকিব আমার ভালোবাসার মানুষ। তুই কান খুলে শুনে রাখ, আমার খাবার অস্তবর সব সম্পত্তি থেকে তোকে আমি বঞ্চিত করবো। রাকিবকে পাবার জন্য যদি আমার সবকিছু হারাতে হয়, আমি রাজি আছি। তবু আমি রাকিবকে চাই। শুনেছিস বলে? শুনেছিস তুই? এইসব কথা বলে সাহস পেয়ে কি করে তুই? সাহসটা কই থেকে পেয়েছে? কারণ সেতু সত্যি আমাকে ভালোবাসে, আর সত্যি ভালোবাসার মধ্যে না অনেক বেশি সুখ। সে তো তোমাকে ভালোবাসে, এটা সত্যি, কিন্তু তুমি একটা ফ্রড। তুমি তোমার ভাইয়ের সাথে প্রতারণা করছো। তোমার ভাই আমাকে সব কিছু বলছে। ফ্রড? ফ্রড আমি না। আমি আগে যা বলছি আমি এখনো তাই বলতেছি। আমি ইতালি থেকে আসছি শুধুমাত্র বিয়ে করার জন্য। আমি ওকে বিয়ে করে ইতালি নিয়ে চলে যাব। এটা হতেই পারে না, কারণ তোমার ভাই আমার বড় মেয়ের জামাই রনি আমাকে তোমার মুখোশ খুলে দিয়েছে। তাই আমরা সেতুরই চাওয়াটা কখনো মেনে নিই। আমি ফ্রড আর আমার মুখোশ খুলে দিছে। আসলে এই সব কিছুই ছিল আমার পেতানো নাটক। আমি রনি ভাইকে বলছি, ভাইয়া তুমি এই নাটকটা করবা শুধুমাত্র আমার জন্য। আর রনি ভাই শুধুমাত্র অভিনয়টাই করে গেছে। মানে? মানেটা খুব সোজা ভাবি। আপনারা টাকার লোভ, বিদেশে সেটেল হওয়ার লোভে আপনারা আপনাদের বোনকে আমার পিছনে লেলাই দিচ্ছেন। এই বিষয়টা আমি নিশ্চিত হয়েছি। আমি খুব ভাবছি, ভাবার পরেই আমি একটা ডিসিশনে আসছি। আমি আমার রনি ভাইকে পুরো ব্যাপারটা জানাইছি। জানানোর পরে আমি আমার রনি ভাইকে বলছি যে ভাই তুমি এই নাটকটা করে যাবা। আর আমি জানতাম এরকম কিছু হলে অবশ্যই আপনারা রনি ভাইকে জানাবেন। কি বলছো তুমি এসব? তবে আপনাদের সবার সাথে আমি এই গেমটা খেলে একটা জিনিস নিশ্চিত হয়েছে, আপনাদের সবার সাথে সেতু থাকার পরেও সেতু আমাকে সত্যিকারই ভালোবেসেছে। আর সেতু যদি চায় তাহলে সেতুকে আমি বিয়ে করে এটা নিয়ে চলে যেতে পারি, কিন্তু আপনাদের কারোর সাথে আমার কোনো ধরনের যোগাযোগ থাকবে না, কোনো সম্পর্ক থাকবে না। এটা তুমি কি বললে? আমার মেয়েকে বিয়ে করে আর তাকে আমাদের সাথে যোগাযোগ রাখতে দিবে না? আসলে আন্টি, যোগাযোগ রাখার মতো তো কোনো কাজ আপনারা করেন নাই। সেতু, তুমি তোমার পরিবারকে রেখে আমার সাথে একা থাকতে পারবো না? পারবো, পারতে আমাকে হবেই। এই কথাটা তুই বলতে পারলি মা? এটা তুই বলতে পারলি? আরে আমি না একটা ভুল করছি, আমি তো ক্ষমাও চাইতেছি না। মানুষ তো ভুল করে। আমার তো ক্ষমা করে দে মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করার আমি কেউ না। অন্যায় যার সাথে হচ্ছে তার কাছে ক্ষমা চা। যদি সে ক্ষমা করে আমার কোনো আপত্তি নেই। রাকিব ভাই আমার,
দেখো, ভুল তো হয়েই গেছে সবার, আর তুমি সেটা চোখে আঙুল দিয়ে দেখাই দিছো। তুমি পারবা না আমাদের সবাইকে ক্ষমা করতে? আপনাকে দুলাভাই ডাকতে আমার কোনো আপত্তি নেই। আমি বুঝতে পারছি আসলে জোর করে ভালোবাসা হয় না, অতি লোভ করতে গিয়ে আমি অন্যায় করে ফেলছি। বোন, তুই আমাকে ক্ষমা করে দে। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, এত বড় শাস্তি তুমি আমাদেরকে দিও না। আমি কথা দিচ্ছি, আমি নিজে আমার মেয়ের হাত তোমার হাতে তুলে দেবো। ভুলে যাও বাবা, পিছনে সব কথা ভুলে যাও। মা, আপনি মায়ের মতো, আপনি প্লিজ এইভাবে হাত জোর করবেন না। আসলে লোক মানুষকে ধ্বংস করে ফেলে, মানুষকে মানুষ থেকে অমানুষ বানায় ফেলে। আপনি তো মা, আপনি মাফ চাইবেন, আমার নিজের কাছে খুব ছোট লাগে। আপনি যদি ঠিক মনে করেন তাহলে আপনারা বিয়ের জন্য প্রস্তুতি নিতে পারেন। আমার বাবা আমাকে বললেন অবশ্যই